নারায়ণগঞ্জে আছেন প্রতিনিধি রবিউল ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। রবিউল, জ্বালানি তেল সরবরাহ কেমন? চাহিদা মতো তেল পাচ্ছেন কি গ্রাহকরা? কি তথ্য আছে আপনার কাছে? জি, আপনাকে ধন্যবাদ প্রেয়সী। আপনি যেমনটি বলছিলেন, নারায়ণগঞ্জে কিন্তু ৪টি ডিপোতে আমরা সকাল থেকে কথা বলেছি কর্মকর্তাদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে মন্ত্রণালয় থেকে যে তাদেরকে কোঠা দেওয়া হয়েছে ডিলার এবং পাম্প মালিকদের, তারা দিচ্ছেন। এছাড়াও কিন্তু নারায়ণগঞ্জ শহরে আজকে বেশ কয়েকটি তেলের পাম্প বন্ধ রয়েছে। আপনাদেরকে দেখাতে চাই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, প্রান্তিক যে পাম্প তেলের স্টেশনটি, এখানে কিন্তু দুদিন আগেও কিন্তু খুব ভিড় ছিল এবং গ্রাহকরা এখান থেকে তেল নিতেন। আজকে কিন্তু এই পাম্প মালিকদের ডিপো থেকে কোঠা না পাওয়ার কারণে কিন্তু তেল পাননি এবং এই পাম্প মালিকরা আমাদেরকে অভিযোগ করেছেন যে গ্রাহকরা তারা অতিরিক্ত তেল নেওয়ার কারণে কিন্তু তাদের তেল দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু তাদের কোঠা অনুযায়ী কিন্তু তেল পেলেও কিন্তু তারা খুব দ্রুত শেষ বিক্রি করছেন। এবং তাছাড়াও কিন্তু নারায়ণগঞ্জের জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন যে ৪টি ডিপো সহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত কঠোর অবস্থানে রয়েছে নিরাপত্তার জন্য। এছাড়াও নারায়ণগঞ্জের ৪টি যে তেলের ডিপো রয়েছে, সেই ডিপোতে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর কর্মকর্তারা তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। তো আপনাদেরকে আমি আরও জানাতে চাই যে নারায়ণগঞ্জে কিন্তু যেই তেলের পাম্পগুলো রয়েছে, সেই তেলের পাম্পের গ্রাহকরা কিন্তু তারা যানবাহন ঠিক থাকলেও কিন্তু তারা একজনই কিন্তু বিভিন্ন লোকে এসে কিন্তু একটি মোটরসাইকেলে তারা বেশ কয়েকবারই তেল নিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ খবর। রবিউল, আপনাকে ধন্যবাদ।